নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন বাজে সকাল ৯টা। তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ আমাদের এখানে না ভোট আছে। তাই সকাল সকালই রান্নাটা মিটিয়ে নিয়েছি। আজকে সবার ছুটিই আছে। যেহেতু ভোট তাই সন্দীপ আর বাপি তো ভোট দিয়ে চলে এসছে। কিন্তু আমাদের তো আর সকাল সকাল গেলে হয় না। সকাল সকাল গেলে হতো, সব কাজ হয়তো পড়ে থাকতো, এসে করতে হতো। কিন্তু কি বলতো, যাবো হয়তো ওখানে দেরি হবে, আবার এই ঘরের কাজে দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে ঘরের কাজ সব গুছিয়ে তারপরেই একবারে দুজনে বেরোবো। আজকে ওয়েদারটাও সকাল থেকে খুবই ভালো, কিন্তু আজকে থেকে আবার বৃষ্টি হওয়ারও কথা আছে। আর এটা আমার শ্বশুরবাড়িতে ১ম ভোট। তাই এটা ভেবেও খুব ভালো লাগছে। শ্বশুরবাড়িতে ১ম ভোট দিতে যাবো। আজকে যেহেতু সবাই বাড়িতেই আছে তাই ভাবলাম সবার জন্য একটু কুলফি বানিয়ে রাখি। তো এটা বসতে মোটামুটি ৭ থেকে ৮ ঘন্টা টাইম লাগে। এখন যদি এটাকে পাতি তাহলে বিকালের মধ্যেই হয়ে যাবে। তো বিকালে তাহলে সবাই মিলে কুলফিটা খাওয়া যাবে। আর যা গরম পড়েছে এখন তো কুলফিটা সবার ভালোই লাগবে। আজকে বিকেলবেলা আবার স্টেবিলাইজারটা লাগাতে আসার কথা আছে, যেহেতু আজকে সব ছুটি। আর উনি আমাদের পাশেই থাকেন, তো উনি আসবেন স্টেবিলাইজারটা লাগাতে। কদিন ভোল্টেজের কারণে একদম এসিটা চলছিল না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কুলফিটাও কিন্তু প্রায় হয়েই এসছে। আর একটু গাঢ় হবে। তো এটা আর একটু গাঢ় হলে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর তারপরে কিন্তু আর একটুও দেরি করবো না, সোজা চলে যাবো স্নান করতে। তারপর পুজো বাকি আছে, পুজো সেরে আবার ভোট দিতে যাওয়ার জন্য রেডি হতে হবে। আর কুলফি বানানোর রেসিপি তো তোমরা সবাই জানো। আমরা কিভাবে খুব ইজি পদ্ধতিতে কুলফি বানাই সেটা জানতে চাইলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। চলে এলাম ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু সোমবার, তার মানে ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে হবে। আর সোমবার দিনটা যতক্ষণ না পুজোটা হয় না ততক্ষণ আমি না খেয়েই থাকি। তো আজকেও না খেয়ে আছি, পুজোটা হয়ে যাক তারপরে খেতে যাব। হে ভোলানাথ, তোমার মাথায় জল ঢেলে তো তোমাকে ঠান্ডা করছি, কিন্তু তুমি একটু বৃষ্টি দিয়ে আমাদেরকেও ঠান্ডা করো। আর কি বলতো, বেশ কিছুদিন হলো যে হারে এই মারাত্মক গরমটা পড়েছে, একটু বৃষ্টি হলে হয়তো এই গরমটা একটু কাটবে। আজকে আবার শাড়ি পরে ভোট দিতে যেতে হবে, যেহেতু শ্বশুরবাড়িতে এটা আমার ১ম ভোট, তাই মা বলেছে ১ম বার শাড়ি পরেই যেতে। কিন্তু এখনো আমি ডিসাইড করেই উঠতে পারিনি যে কি শাড়ি পরবো। তবে হালকার উপর দিয়েই শাড়ি পরবো, কারণ যা গরম, ভারী শাড়ি তো একদমই পরা যাবে না। তো পুজো সেরে একটু খাওয়া-দাওয়া করেই চলে যাবো আলমারিতে দেখতে যে হালকার উপর দিয়ে আমার কি শাড়ি আছে, সেটাকেই বের করবো। আজকে টিফিনে মা বানিয়েছে ম্যাগি, আর ম্যাগিটা একটু সাদা সাদা হয়েছে, দেখতেই পাচ্ছ। আসলে আজকে সোমবার, তো সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই, তাই সোমবার দিন ম্যাগি করলে না মা মশলাটা দেয় না। আসলে মশলার মধ্যে তো অনেক কিছু মেশানো থাকে, তাই মশলা ছাড়াই করে। তবে এর মধ্যে ম্যাগির মশলার বদলে কিন্তু অল্প করে ভাজা মশলা দেওয়া আছে। ভাজা মশলা দিয়ে ম্যাগি করলে খুব ভালোই খেতে লাগে। তো এটা এখন সন্দীপকে দিয়ে আসি, ওরও এখনো খাওয়া হয়নি। তারপর মা আর আমি দুজনে খেয়ে নেব। তো আলমারি থেকে এখন শাড়ি খুঁজছি, দেখি কোনটা পরা যায়। এই শাড়িটাই বের করলাম। এটা একদম হালকা শাড়ি, আর শাড়ি না পরে পরে অভ্যাসটা এমনই হয়ে গেছে যে শাড়ি পরাটাই ভুলে গেছি। তো এই শাড়িটা নিয়ে এখন মায়ের কাছে যাব, মা সুন্দর করে পরিয়ে দেবে। কিন্তু শাড়ি তো পরবো, বাইরে আবার প্রচন্ড মেঘ করেছে, এক্ষুনি না বৃষ্টি চলে আসে। এটা খুবই হালকা শাড়ি, হ্যান্ডলুম, আর গরমের জন্য এটা তো বেস্ট বলতেই পারো। এই শাড়িটা কিন্তু তোমরা আগেই দেখে থাকবে আমার পুজোর শাড়ি কালেকশনের ভিডিওতে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, জানি না কিভাবে যাবো। শাড়ি তো পরলাম, তার উপর কিভাবে আমি বুঝতে পারছি না। দেখা যাক কি হয়, বৃষ্টি থামলে বেরোতো। রেডি হয়ে থাকি। তো ভোট দিতে যাবার মতো মোটামুটি রেডি হয়ে গেছি। বাইরে তো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। জানালা দরজা সব বন্ধ, কিন্তু বুঝতে পারছি যে বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো একবার দেখি দরজাটা খুলে কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে এখন। কি ঠান্ডা ঠান্ডা, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল।
বৃষ্টি বেশ ভালোই জোরে হচ্ছে, বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে, ঝড়ও হচ্ছে, মেঘ ডাকছে খুব জোরে জোরে। দেখতেই পেলে কি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। ও এখন তো কোনো মতেই বেরোনো সম্ভব না। সকাল সকাল এখন মনে হচ্ছে যদি সকাল সকাল ভোরটা দিয়ে চলে আসতাম একটা বড় কাজ মিটে যেত, ভালো হতো। কিন্তু এই সব কাজ গোছাতে গেলাম, তারপর হয়ে গেল। কখন যে বৃষ্টি থামবে আর কখন আজকে ভোট দেওয়া হবে তো জানি না। কি হবে দেখা যাক। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, বেড়েই চলেছে, থামবার নাম নেই। কি হবে আজকে বুঝতে পারছি না। তো ভোট কেন্দ্রে যাওয়ার জন্য টোটো করা হয়েছিল। বৃষ্টিটা একটু কমতেই মা আর আমি বাইরে বেরোলাম, দেখলাম যে টোটো যাচ্ছে, তাই টোটোর মধ্যে উঠে গেলাম। ভোট দিয়ে ফেরার পথে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই মা আমার মাথায় ছাতা ধরে আস্তে আস্তে আসছিল। তো অবশেষে ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। আর ভোট দিয়ে বাড়ি ফিরে একটু ছবি টবি না তুললে হয় বলো? তাই মা আর আমি দুজনে মিলে একটু পোজ দিয়ে ছবি তুলতে শুরু করে দিলাম। আমি মায়ের ছবি তুলে দিলাম আর মা আমার কটা বেশ ভালো ভালো ছবি তুলে দিল। আমি তো ভোট দিয়ে এসে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে স্টেবিলাইজারটা লাগাতে এলো। বিকেলে তো আকাশ একদমই পরিষ্কার, রোদ বেরিয়ে গেছে। আর সকালে এত বৃষ্টি হয়েও গরম কিন্তু একটুও কাটেনি। আসলে আমাদের বাড়ি থেকে ট্রান্সফরমারটা না অনেকটাই দূরে, তাই ভোল্টেজ অনেকটাই কম থাকে। এসি চালালে তো পাখা একদম ঘোরেই না। আর রাত ৮টার পর থেকে লাইট গুলোর পাওয়ার এতটাই কমে যায়, ঘর যেন অন্ধকার হয়ে থাকে। এতদিন তো স্টেবিলাইজারের প্রয়োজন ছিল না, তাই গুরুত্বও ছিল না। আমাদের এসিটা অনেক দিনেরই, কিন্তু এখন পাড়াতে অতিরিক্ত গরমের জন্য এত এসি বেড়ে গেছে যে স্টেবিলাইজার ছাড়া এসি চালানো তো একেবারেই অসম্ভব, তাই এটা লাগানো হচ্ছে। তো কমপ্লিট স্টেবিলাইজার লাগানো, এবার দেখি ঘরটার কি অবস্থা হয়েছে। ডিল করেছে তো, যত নোংরা একদম ঘরের মধ্যে পড়েছে এগুলোকে পরিষ্কার করতে হবে। আর বিছানার চাদরটাও চেঞ্জ করে দেবো, বিছানার উপর সবকিছু রেখেছিল, তাই এই চাদরটাকেও চেঞ্জ করে দেবো ভাবছি। আর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো ঘর তো প্রচন্ড নোংরা হয়েছিল, ভালো করে পরিষ্কার করলাম। আর আজকে সারাটা দিন এইভাবেই কাটলো। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর প্রতিদিনের ভিডিও শেষে কিন্তু আমি ভেলোরে তোমাদের কমেন্টের আনসার শেয়ার করছি। আজকেও একটা কমেন্ট শেয়ার করতে চলেছি। তো এক দাদা আমাকে বলেছে হসপিটাল কার্ড সম্পর্কে আরো একটা ভিডিও করলে ভালো হয়, উনি বুঝতে পারছেন না। হসপিটাল কার্ড নিয়ে আমার আলাদাভাবে কোনো ভিডিও করা নেই, আমি চেষ্টা করব আপনার রিকোয়েস্টে আলাদাভাবে একটা হসপিটাল কার্ড নিয়ে ভিডিও বানানোর। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা।